চুলও লম্বা হয়ে গেছে, চুল কাটতেছি না। আর সমস্যা হচ্ছে চুলগুলা লাল হয়ে যাইতেছে। মানে বুঝতেছি না চুলগুলা লাল হইতেছে কেন? এত জায়গায় ঘুরার পরেও আমার মানে ভালো লাগা যে ফিলিংসটা ওটা কাজ করে না কোনো জায়গায়। ১৫ র উপরে সেলারি। এরকম যদি কোনো লিঙ্ক থাকে তাইলে আমারে দিয়েন ভাই। আমারে দেখাই দিয়েন যে এই লোক আছে কাজ করবে। আসসালামু আলাইকুম। সচরাচর আমি এমন ভিডিও দেই না। আজকে হঠাৎ মন চাইলো যে একটা ভিডিও করি। অ্যান্ড দেন আরকি মানে মন চাইলো ভিডিও করার আর আমি বসে পড়লাম বুম ভিডিও করতে। এটা হইছে গিয়া আমার হইছে গিয়া বর্তমান ডিউটি রুম। নাইট গার্ডের ডিউটি তো আর এমনই হয়। ডিউটি রুম থাকে গ্যারেজের সাইডে। নাইট শিফটে আমার ডিউটি পড়ছে। এখন কথা হইছে কি আমার না সারাটা দিন আমি মানে আজকে সংসদ ভবন, তারপর চন্দ্রিমা উদ্যান, এরপরে জুলাই স্মৃতি জাদুঘর, এগুলা শাহবাগ-টাহবাগ অনেক ঘুরছি। এত জায়গায় ঘুরার পরেও আমার মানে ভালো লাগা যে ফিলিংসটা ওটা কাজ করে না কোনো জায়গায়। আমি যেই না এই জায়গাতে ডিউটি রুমটা এসে বসলাম ডিউটিতে, তখন আবার মানে সারাদিনের যে ক্লান্তি, কষ্ট সব মানে একদম উধাও হয়ে গেছে। তো মানে আমি বুঝতে পারলাম না মানে কাহিনীটা কি হইলো? মানে আমার লগে কি এটা একটা মানে হয়ে গেল নাকি? মানে আমি সারাটা দিন ঘুরলাম। এত ঘোরাঘুরি, এত সুন্দর, সুন্দর স্পটে। আমার কোন জায়গায় এত পরিমাণ ভালো লাগে না। এখন এই জায়গায় এসে যে ভালো লাগতেছে আমার। মানে খুব আমি মানে ভাষায় ভাষায় বইলা বুঝাইতে পারতেছি না। মানে এতটা ভালো লাগতেছে এই জায়গাটা। একদম ছোট একটা পরিবেশ। তারপর আমার এই জায়গাটা ভালো লাগতেছে। অথচ আমি আজকে সারাটা দিন কত জায়গায় গেছি, কত সুন্দর, সুন্দর স্পটে গেছি। নিজের একটা আলাদা একটা ভাইব আসে যে এই জায়গায় বসলে যে না আমার এখন একটু রিল্যাক্স ফিল হইতেছে, ভাইব আসতেছে। আর নাইট ডিউটি মানে খুবই একটা মজাদার জিনিস। নীরবতা, একাকিত্ব, কোনো প্যারা নাই, চিল, কোনো টেনশন নাই। একাকিত্ব মানুষের নিজেরে চিনায়। একাকিত্ব যখন থাকি তখন নিজেরে চিনি। তো কোনো প্যারা নাই, চিল ভাবে ডিউটি করি। এইটাই লাইফ আমি মনে করি বেস্ট লাইফ। আর কিছু লাগে না, এটাই স্বর্গ আমার জন্য। আহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তবে এর থেকে ভালো পজিশনের চাকরি পাইলে কিন্তু আমি না করুম না। যদি এরকম কেউ থাকে, আমি রাইট নাও আছি তেজগাঁওয়ে। তেজগাঁওয়ে আছি এখন। তেজগাঁও এর আশপাশে যদি কারো কাছে খুব ভালো পরিমাণে স্যালারি ভালো, কাজ যাই হোক ভাই, ডিউটি আমি এখন 12 ঘন্টা ডিউটি করতেছি। কাজ যাই হোক, ডিউটি যত ঘন্টাই হোক, স্যালারি মামলার যত বড় রনি তত আগে আছে। তো মানে এরকম যদি সিস্টেম আছে মানে কেউ কাছে যদি থাকে লিঙ্ক যে বা 15-16 হাজার 20 হাজার এরকম মানে 15 উপরে স্যালারি, এরকম যদি কোনো লিঙ্ক থাকে তাইলে আমারে দিয়েন ভাই, আমারে দেখাই দিয়েন যে এই লোক আছে কাজ করবে। আহ, এখন আপাতত এটাতে করতেছি। নাই মামু থেকে কানা মামু ভালো, এটা একটা বিষয় আছে না? ওইটা হয়েছে আর কি আমার সাথে। নাই মামু থেকে কানা মামু ভালো। চুলও লম্বা হয়ে গেছে, চুল কাটতেছি না। আর সমস্যা হচ্ছে চুলগুলা লাল হয়ে যাইতেছে। মানে বুঝতেছি না চুলগুলা লাল হইতেছে কেন? আই ডোন্ট নো ওয়াই, বাট লাল হয়ে যাইতেছে। আমি লং হেয়ার রাখা আমার খুব ইচ্ছা। আমার মানে খুবই একটা ড্রিম লং হেয়ার রাখা। যে কবারে লং হেয়ার রাখার ট্রাই করছি তখনই আমার চুলগুলা লাল হয়ে যায়। আর খুব বেশি টান দিলে হাতে আইসা পড়ে। এখন যেহেতু মানে টান দিলে হাতে আসে না, কিন্তু মানে চুল ওই দিক দিয়ে স্ট্রং আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে যে চুলগুলা লাল হয়ে যেতেছে। এখন এটার কাহিনী কি, এটার সমস্যার সলিউশন আমি পাইতেছি না। চুল লাল হয়ে যেতেছে। আরেকটা বিষয়, আজকে একটা মাইক্রোফোন অর্ডার দিছি। আমার এই ভিডিওতে আপনারা খুবই মানে একটু কষ্ট করতেছেন। ভিডিও সাউন্ডটা তেমন একটা আসতেছে না। সমস্যা হচ্ছে আমার মোবাইল থেকে আমার হাতে বা আমি যদি এইভাবে ধরি তে ১ হাত ১.৫ হাত জায়গা গ্যাপ থাকে। আর আমি নরমালি যেকোনো জায়গায় আমি নরমালি কথা বলি। মানে মোবাইলে মানে ভিডিও করার সময় যে একটু মানে লাউডলি কথা বলা লাগে আমি ওটা পারি না। আমি নরমালি যেভাবে কথা বলি এইভাবেই কথা বলি। এন্ড দেখা যায় যে আমার মানে কথাটা খুব বেশি ক্লিয়ার উঠতেছে না। বা একদম ডাইরেক্ট যে ভালোভাবে ক্লিয়ারলি উঠতেছে না। তো ওইটার জন্য ওই সলিউশনের জন্য আমি একটা মাইক্রোফোন আনতেছি।
যদিও আমি একদম খুব দামি হাই মাইক্রোফোন আনতেছি না, কারণ আমার মোবাইল হচ্ছে গিয়ে টাইপ বি। এখন সবগুলো আমি যে ভালো কোয়ালিটির মাইক্রোফোনে দেখতেছি টাইপ সি সাপোর্ট করে। এখন আমার মোবাইলে টাইপ বি। এখন আমি কি করব? এখন নিউ ফোন শিফট হইতেও তো অনেক দিন সময় লাগবে। নিউ ফোনে শিফট হইতে হইলে। তো ওইটার জন্য আমি পাইছি এই যে আমার ফোনে আবার হেডফোন, যে ওই যে আমরা কানে লাগিয়ে শুনতাম হেডফোনের জ্যাক আছে। ওই হেডফোনের জ্যাক আলা একটা মাইক্রোফোন পাইছি। দামও খুব সস্তা, মানে একদম চিপ কোয়ালিটির নিয়ে নিতেছি। কারণ আমার আপাতত মানে কোনরকম আমার সাউন্ডটা ক্লিয়ার উঠলে তো আমার ওইটা বেশি দরকার। আমার কাছে বয়ার মাইক্রোফোন আছে, ওটা হচ্ছে গিয়ে ওয়্যার সহ। ওয়্যার সহ মাইক্রোফোন ব্যবহার করা খুবই কষ্টকর। এটা যারা ইউজ করছে আগে তারা বলতে পারবে। আমিও মাঝে মাঝে ইউজ করি, দরকার পড়ে ভাই, করা লাগে। কারণ মাইক্রোফোনে ভয়েস ভালো কোয়ালিটির আসে। এখন টেনশন নাই, অর্ডার দিয়ে দিছি আজকে, আশা করি ২-১ এর ভিতরে চলে আসবে। যেহেতু এখন ঢাকার ভিতরে অর্ডার দিলেই চলে আসবে, বুম। ঢাকার মানুষের একটা আলাদা মানে ভাইব আছে, বুঝছেন? তো এই কয়েকদিন খুব কষ্ট করে ফেলেন, মানে এর মধ্যে আরেকটা ভিডিও রেডি করা আছে, ওটার ভয়েস দেওয়া বাকি, এডিটিং পুরোই বাকি মোটামুটি। ওইটা হচ্ছে গিয়া জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে। তো ওইটা আশা করি ওই মাইক্রোফোন আনার পরে ওইটা দিয়ে ভয়েস দিয়ে তারপর দিব না। আর মাইক্রোফোনের ভিডিও তো আসবেই, এটা তো স্বাভাবিক। আরেকটা একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চেয়েছিলাম যে আমি ফুড পান্ডা থেকে ফুড অর্ডার দিব আর কি। দেখবো কত সময়ের ভিতরে তারা ডেলিভারি করে। যদি চান আমি নেক্সট ভিডিও ওই সম্বন্ধেই নিয়ে আসবো। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো। আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালোই ভিউ আসে ফেসবুকে। ফলো আর বাড়ে না কেন? ফলো করেন, ফলো। মনে করে ফলো করেন, এখনই ফলো করেন। বুঝেছেন? টেক কেয়ার, সি ইউ, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।